আজকে আমাদের রান্নাঘরে কি রান্না হয়েছে আপনারা সবাই দেখতে থাকুন। প্রথমে আমরা তেলটাকে কড়াইয়ে দিয়ে দিয়েছি, তারপরে পটলটাকে লবণ আর হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছি। দেখুন কি সুন্দর ভাজি হচ্ছে। এদিকে ভাজি হচ্ছে আর আমরা এইদিকে আমরা বেগুনি তৈরির জন্য গোলাটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে যে উপকরণ দরকার সব কিছুই দিয়ে দিচ্ছি গোলাটা সুন্দরভাবে তৈরি করার জন্য। এই যে গোলাটা তৈরি করতে করতে এদিকে দেখুন আমাদের পটল ভাজিটা হয়ে গিয়েছে। আমরা সেটা নামিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেগুনি। তো বেগুনিটা আসলে অনেক সুন্দর হয়েছিল। আমরা একটু সুজি দিয়েছিলাম এর মধ্যে, যেন টেস্টটা একটু বেড়ে গিয়েছিল। তারপরে আমাদের বেগুনিটা হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে নামিয়ে নিচ্ছি। বেগুনিটা হওয়ার পরে আমরা মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছিলাম, এবং মিষ্টি কুমড়া ভাজি অনেকে পছন্দ করে অনেকে করে না, তারপরেও খারাপ না, ভালো হয়েছিল। আর মিষ্টি কুমড়া ভাজি হতে হতে আমরা চাউলটাকে ধুয়ে নিচ্ছিলাম, মানে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমাদের মিষ্টি কুমড়া ভাজি রেডি। এখন আমরা এটাকে তুলে নেব একটা প্লেটে। তো আমাদের 3 রকম ভাজি রেডি হয়ে গিয়েছে। আর আমরা এদিকে খিচুড়ি রান্নার জন্য মশলাগুলো দিচ্ছি। মশলাগুলো ভাজি হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব মুগ ডাল। আর মুগ ডালটা আমরা আগে থেকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ মিনি কিচেনে তো এতক্ষণ ধরে আসলে রান্না করা একটু কঠিন হয়ে যায়, ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। তো ডালটা সেদ্ধর পরে আমরা ভেজে নিয়ে এটাকে আমরা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমরা চাউলটা দিয়ে দিব, কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন চাউলটা দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা খিচুড়িতে যে উপকরণ দরকার হয়, যে মশলা, সেগুলো আমরা একে একে এর মধ্যে দিয়ে দেব। এবং এগুলো দেওয়ার পরে আমরা আবার একটু খিচুড়ির সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে একটু ঢাকনা দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে রাখলাম। তারপরে আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমরা একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন আমাদের খিচুড়িটা আসলে অনেক সুন্দর হয়েছে। আর খিচুড়িটা নামানোর পরে তারপরে আমরা তুলে দিয়েছিলাম সবজি। এবং আপনারা এখন দেখবেন এই যে সবজিটা করার জন্য আমরা প্রথমেই তেল দিলাম এবং আমরা মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে পাঁচ তরকারিগুলো, সবজিগুলো আমরা এখন এর মধ্যে একে একে সব দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দেব, যে মশলার দরকার। তারপর আমরা এটাকে একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে তারপর আমরা একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো আমাদের সবজিটাও রেডি। সবজিটা নামিয়ে নিলাম। এখন এর মধ্যে আমরা আবার একটু তেল দিয়ে দিলাম চাটনি রান্না করার জন্য, আমের চাটনি। তো আমটাকেও আমরা একটু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমটা সিদ্ধ করে নিয়ে এর মধ্যে আমরা তেলের মধ্যে আমটাকে দিলাম। এখন একটু লবণ আর একটু হলুদ আমরা দিয়ে চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। দেখুন আমাদের সবগুলো উপকরণ একসাথে হয়ে গেছে, আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা এটাকে খাবো, এই জন্য সার্ভ করার জন্য একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং অনেক লোভনীয় হয়েছিল। যারা খেয়েছে তারা অবশ্যই জানে।